হ্যালো বন্ধুরা, আজ আমরা করব সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 5-এর 3, 4-এর 3, 10-এর 7। তো তার আগে আমাদের কি করতে হবে? হরগুলো লসাগু করতে হবে। তাহলে আমরা এগুলো পাতিয়ে নিই। 5, 4 আর 10 দুইটা আমাদের জোড় সংখ্যা আছে, তাই আমরা ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে আমরা ভাগ করতে থাকবো। 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এখানে আছে 2টা 5, এই জন্য আমরা 5 দিয়ে ভাগ দেবো। 5 একে 5, 2 বসে গেল, 5 একে 5। এখন যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেই সংখ্যাগুলো আমরা গুণ করব। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। আমাদের লসাগু কত হলো? 20, 20। তো আমরা কি করব এখন? এই যে লসাগু যেটা পেয়েছি তার সাথে আমরা হরকে ভাগ করব। হর কত আছে? 5। তো আমরা প্রথমে কি করব? 20 ভাগ 5। 20 ভাগ 5 ভাগফল যেটা পাবো, তাহলে ভাগফল কত পাবো? 4 5 20। ভাগফল আমরা পেয়েছি 4। আমাদের সবগুলোর হরকে কিন্তু 20 বানাতে হবে, মানে একই সমহর, মানে হরগুলো সব একই হবে। তাহলে 4 5 20, আমরা ভাগফল পেয়েছি 4। এখন এই ভগ্নাংশের সাথে আমরা 4কে গুণ করব। 3-এর সাথে 4 গুণ করব এবং হর আছে, হরের সাথে আমরা 4কে গুণ করব। তাহলে আমরা গুণ করলে কত পাবো? 3 4 12 আর 4 5 20। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর 20 কি আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4 দ্বারা আমরা ভাগ করব। তাহলে করব 4 5 20। এখন আমরা ভগ্নাংশটা লিখব, তার সাথে 5কে গুণ করব, কারণ ভাগফল 5 পেয়েছি। 3-এর সাথে 5 গুণ আর হরের 4 আছে তার সাথে 5 গুণ করব। তাহলে উপরে কত থাকছে? 3 5 15, 3 5 15 আর 4 5 20। এখন আবার ওই 20 দ্বারা আমরা 10কে ভাগ করব। 20 ভাগ 10, লাস্টের ভগ্নাংশ ছিল 10-এর 7, তাহলে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। 10 দুগুণা 20, তো লবের সাথে 2 গুণ করব, হরের সাথে 2 গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে? 7 দুগুণা 14, 10 দুগুণা 20। তো দেখো বন্ধুরা, সবগুলোর হর কিন্তু একই, একেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। তো আমরা উত্তরে লিখব, উত্তর 20-12। প্রথম ভগ্নাংশ সমহর করে পেয়েছি 20-12, দ্বিতীয় ভগ্নাংশ সমহর করে পেয়েছি 20-15, তৃতীয় ভগ্নাংশ পেয়েছি 20-14। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আমাদের পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।